ঘরে থাকা অল্প কিছু উপকরণ আর একটি গাজর ২ কাপ দুধ দিয়ে তৈরি করে নিতে পারবেন খুবই মজাদার গাজরের পুডিং, যেটা খুব কম সময়ে তৈরি করা যায় কোনো রকম ঝামেলা ছাড়াই, আর একবার বানালে বারবার বানাতে মন চাইবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন অ্যান্ড ব্লগ। এই গাজরের পুডিংটি ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে, যাকেই খাওয়ান না কেন আপনার প্রশংসা করবেই। তো চলুন কিভাবে এই পুডিংটি তৈরি করলাম সেটাই দেখে নেওয়া যাক। তো আমি ফার্স্টে একটি গাজর ছিলে ধুয়ে নিয়েছি পুডিংটি তৈরি করার জন্য। একটি গ্রেট মেশিনের সাহায্যে গাজরটাকে গ্রেট করে নিব। তো আমি চিকন পাশটা থেকে গ্রেট করে নিচ্ছি। আপনারা পুডিংটি তৈরি করার জন্য গাজরের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এই তো দেখুন গাজরটা গ্রেট করা হয়ে গেল। এখন একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিব। আর নিয়ে নিচ্ছি আগে থেকে জাল করে রাখা ১ কাপ পরিমাণ গরুর দুধ। এখন একটু নেড়ে মিশিয়ে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। লবণটা দেওয়ার ফলে গাজরটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে, তাই ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠিয়ে নেব। এ পর্যায়ে ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন বলক চলে আসছে। এখন আরেকটু নেড়েচেড়ে চুলাটা মিডিয়াম আঁচে রেখে কয়েকবার নেড়েচেড়ে দুধটাকে টানিয়ে গাজরটা সেদ্ধ করে নেব। এখন গাজরটা সেদ্ধ হয়ে গেছে দেখতেই পারছেন। একটি বাটিতে তুলে নেব। আমি কড়াইটা ধুইনি, একই কড়াই দিয়ে দিচ্ছি আরও ১ কাপ পরিমাণ জাল করে রাখা গরুর দুধ। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টির স্বাদটাও আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন কমিয়ে বাড়িয়ে। দিয়ে দিলাম আগার আগার পাউডার ১.৫ চা চামচ। আগার আগার পাউডারটা দেওয়ার ফলে খুব সুন্দরভাবে পুডিংটি সেট হয়ে জমাট বেঁধে যাবে, তাই একটু নেড়েচেড়ে আগে মিশিয়ে নিচ্ছি। এরপর চুলাটা অন করে দুধটাকে বলক উঠিয়ে নেব। তো দেখুন এই পর্যায়ে দুধটা বলক চলে আসছে। তো আমি এখন চুলাটা মিডিয়াম আঁচে রেখে কয়েকবার নেড়েচেড়ে ৫ থেকে ৬টার মতো বলক উঠিয়ে দুধটাকে নামিয়ে নেব। তো আমি আগে থেকে একটি বাটিতে ঘি ব্রাশ করে রেখেছি, সেই বাটিতে আমি এখন পুডিংয়ের মিশ্রণটি ঢেলে দিব। গরম থাকা অবস্থায় ঢেলে নিতে হবে, তা না হলে জমাট বেঁধে যাবে। আর ঘিটা দেওয়ার ফলে খুব সুন্দরভাবে পুডিংটি উঠে যাবে। তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা গাজরটা। এভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। গরম থাকা অবস্থায় এই কাজটি করে নিতে হবে। মেশানো হয়ে গেল। আমি একটি প্লাস্টিক বাটিতে তুলে নিয়েছি। এই তো দেখুন। এখন ঢাকনা দিয়ে ঢেকে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত রেখে দিব। আমার পুডিংটি ঠান্ডা হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর হয়ে সেট হয়েছে। তো একটি ছুরির সাহায্যে সাইডটা আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। এরপর একটি প্লেটে নামিয়ে নেব। মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করি দেখেই বুঝতে পারছেন। তো একটু কেটে নিচ্ছি। বিশ্বাস করুন এইভাবে যদি একটি পুডিং বানান, বাসার সবাই কিন্তু খুব পছন্দ করবে। তো এটা যদি একবার বানান বারবার বানাতে ইচ্ছা করবে ইনশাআল্লাহ। এতটাই মজার যে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায়। কাছ থেকে দেখে আশা করি বুঝতে পারছেন। তো কেমন হলো আমার আজকের এই গাজরের পুডিং এর রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। লাইক দিতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহর রহমতে সবাই সুস্থ ও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।